আজকে আবার অনেকদিন পরে হাড়ভাঙ্গা মোড়ে আসছি। আজকে যাব হচ্ছে দক্ষিণা কিচেনে যাব। দক্ষিণা কিচেনে আমরা এর আগে তো খিচুড়ি খাইছি, খিচুড়ি ভিডিও দিছি, কিন্তু আজকে আমরা কিছু অন্য আইটেম ট্রাই করবো, কারণ দক্ষিণা কিচেনে না অনেক আইটেম পাওয়া যায় এবং এই এলাকাটার মধ্যে আসলে দক্ষিণা কিচেনটাই সবচেয়ে বড় রেস্টুরেন্ট। তো চলেন দক্ষিণা কিচেনের ভিতরে যাই, গিয়ে শুরু করি আজকের পেটুকগিরি। খুব বড় একটা ফ্যান, আর হচ্ছে আমাদের এলাকার যেহেতু আমি অনেকদিন ধরে ফলো করা হয়। বন্ধু বান্ধব নিয়ে এসে এখানে বসার জায়গাটাও স্পেসটা বড় এবং খুব সুন্দরভাবে বসে অর্গানাইজড ভাবে খাওয়া যায়। দক্ষিণা কিচেনে এই যে আপনাকে একটা বড় ইউনিভার্সিটি বই ধরাই দিবে, আপনি যদি এখানে খেতে আসেন। অনেক আইটেম, এখানে তো আইটেমের অভাব নাই, কিন্তু মাঝখানে কিন্তু কিছু ক্রস দেওয়া আছে। এই আইটেমগুলো সবসময় পাওয়া যায় না। মূল ব্যাপারটা হচ্ছে কি, আজকে আমি যেটা খাবো, আমি তো খিচুড়ি নিয়ে অলরেডি ব্লগ বানাইছি। দক্ষিণা কিচেনে খিচুড়ি ব্লগ আপনারা অনেকেই দেখেছেন আমার। তো আজকে আমি খিচুড়ি খাবো না, আজকে অন্য দুইটা আইটেম খাবো। আজকে ওদের এখানে মটকা বিফটা খাবো আর কালা ভুনা খাবো সাথে পরোটা দিয়ে। এটা হচ্ছে লাচ্ছা পরোটা, এটার দাম হচ্ছে 50 টাকা। এই যে দেখে ভাঙাচোরা মনে হচ্ছে, কিন্তু জিনিসটা কিন্তু একটা পরোটা। এই আস্তে এটা হচ্ছে কালা ভুনা। কালা ভুনার প্রাইস হচ্ছে 250 টাকা। এটা তো জন্মের কালা, মানে কালা ভুনারও তো একটা কালা আছে, জিনিসটা কিন্তু এত কালা মানে অন্ধকার হয়ে গেছে রুম পুরো। মটকা বিফ, এটা দাম হচ্ছে 200 টাকা পড়বে একবার, আর এটা হচ্ছে ফ্রি। এটা হচ্ছে মটকা বিফ। মটকা বিফে আমরা 200 টাকায় পাচ্ছি 3 পিস গোশ বলছে আমাদের। এখানে হচ্ছে এই যে 1 পিস সলিড গোশ, এই হচ্ছে 1 পিস সলিড গোশ, আর এই হচ্ছে হাড় গোশ মিলানো 1 পিস, আর এটা হচ্ছে রসুন, এই যে একটা আস্ত রসুন আছে, আর প্রচুর পরিমাণে তেল আছে। তেলটা একটু আলাদা করে নেই, এটা খাইলে খবরই আছে, মানে এটা লাইভ হওয়ার আগে আমি লাইভ হয়ে যাব। তেল আর তেল, তেল আর তেল। এই হচ্ছে মটকা বিফের সকল মজা। এই মজাটাই আমরা প্রতিনিয়ত খাই এবং আমাদের বডিতে যায়। আসলে আমাকে তো খাবার নিয়ে ভিডিও করতে হয়, আমাকে তো আসলে বিভিন্ন সময় এগুলো খেতেই হয়। তবে আমি বলবো, আপনারা যারা এমনিতে খান একটু সাবধানে খাওয়া দাওয়া করে ভালো। হোটেল রেস্টুরেন্টে না অ্যাকচুয়ালি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী কিছু পাওয়া যায় না। যেটাই পাওয়া যায় মুখের মজা আর পেটের ক্ষুধা মেটানো, এছাড়া আর কিছুই না। একটা হচ্ছে চোখের ক্ষুধা। বিফটা একটু প্লেটে নিয়ে নিই। এখানে বিফ নিলাম, এখানে রসুন নিলাম, এখানে মশলা নিলাম, এটাতে একটু লেবু চিপলাম, যে পরোটা দিয়ে। এখন হচ্ছে বিসমিল্লাহ করি, বিসমিল্লাহ। লেবুটা বেশি দিয়ে ফেলছি, লেবুর ফ্লেভারই বেশি পাচ্ছি, একটু আলাদা। একটু মশলা খেয়ে দেখি। নট ব্যাড, ভালো। আপনারা অনেকেই জানেন কিনা আমি জানি না, দক্ষিণা কিচেন কিন্তু প্রথমে ছিল হচ্ছে শনিয়াখড়াতে। দক্ষিণা কিচেন শুরুই হয়েছিল এই মটকা বিফ দিয়ে। পরবর্তীতে না এই ওদের খিচুড়িটা ভাইরাল হয়ে গেছে ঢাকাতে, যে খুব মশলাদার একটা ভুনা খিচুড়ি করে ওরা। সেই খিচুড়িটাই কিন্তু এখন ওদের আইকনিক বা ওদের সবচেয়ে ভালো চলে এটা। কিন্তু ওদের বিজনেস বলেন বা শনিয়াখড়াতে ওদেরকে চেনা বলেন, সেটা কিন্তু এই বিফ দিয়ে শুরু হয়েছিল, মটকা বিফ। এখানে এটাতে তো হাড় আছে, হাড় সহ দেখা যাচ্ছে, কিন্তু যেটা সলিড পিস সেটা হচ্ছে এই সাইজ। হ্যাঁ, এরকম সাইজে 3 পিস পাবেন। এটার সাথে একটু গুঁড়াগাড়া কিছু পাবেন, এই যে বাচ্চা মাংস। এই পরোটাটা ভাঙাচুরা হলেও খাইতে কিন্তু মজা। পরোটাটা মচমচা আছে, সফট, মানে ঝুরঝুরা, তো দলা দলা ভাবটা লাগতেছে না। এই বিফের সাথে কিন্তু খেতে মজা লাগতেছে। এটার টেস্টের কথা যদি বলি, জিনিসটা খুবই স্পাইসি, তবে ঝাল না। এখানে খাওয়ার সময় রসুনের একটা খুব ফ্লেভার পাবেন, খুব সুন্দর ফ্লেভার। মশলাটার মধ্যে একটু হালকা একটা আচারি একটা ফ্লেভার আছে। আমি অল্প একটু ভেঙে খাইছি, নরম। মাংসটা একটু ভেঙে খাইলে বোঝা যাবে। এই যে মাংসর সফটনেসটা যদি দেখাই, একদম তুলতুলা বলা যাবে না, একটু হার্ড আছে অবশ্য, কিন্তু জিনিসটা চলে। বিফ হিসেবে ধরেন এতটুকু শক্ত আসলে মেনে নেওয়া যায়। পারফেক্ট একটা যে ভুনা গরুর, যেটা ভুনা গরুর মতোই
মানে একটা পারফেক্ট টেক্সচার, কালারটা খুব সুন্দর একটা কালার। ওই যে যেটা বললাম তেল বেশি ছিল, তেলটা আমরা আলাদা করে রাখছি, তারপরেও তো আসলে কিছু আছে সাথে, তো অতিরিক্ত তেল আসলে মেনে নিতে হবে গরু খেতে হলে। রসুন, তারপরে গরুর মশলা, এই সব কিছু একসাথে মিশায় পরোটা দিয়ে। মজা, পুরো লেগে গেছে, এই পুরো একদম এখান থেকে নিচে এই যে শক্ত হয়ে গেছে, এই পুরো মাংসটা খাওয়া যাবে না, জিনিসটা পুরে না একদম হার্ড হয়ে গেছে মাংসটা, এই যে নিচে দিয়ে একদম একদম পুরো শক্ত হয়ে গেছে। এই হচ্ছে কালাভুনাটা। কালাভুনার এই 1/2 কালাভুনার দাম হচ্ছে 250 টাকা করে। আমি যদি এই সাইজটাকে স্ট্যান্ডার্ড ধরি, এটা পাচ্ছি 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 4 পিস গোস্ত পাচ্ছি আমরা কালাভুনাতে। আচ্ছা, কালাভুনার গ্রেভিটা একটু আগে টেস্ট করে দেখি। মজা, খারাপ না, একটু পরোটা দিয়ে মনে হয় ভালো লাগবে। আমাকে অনেকেই মানে প্রশ্ন করে যে ভাই আপনি ভিডিওতে এত খাবার নিয়ে বসছেন, এত কিছু কিভাবে খাবেন বা কিভাবে খান। আসলে জিনিসটা হচ্ছে কি, আমি যে ভিডিও করতে আসি, আমার কিন্তু আরো টিম মেম্বার থাকে। খাবার তো সবার জন্য এতগুলো করে আলাদা আলাদা নেওয়া পসিবল না। আমরা যেটা করি যে খাবার যেটা হয় নিয়ে আমি আমার টিম মেম্বারদের জন্য লোক অনুযায়ী আলাদা করে একটা পোর্শন রেখে দিই। আমার ভিডিও শুট করা শেষ হলে ওদেরকে নিয়ে বাকিগুলো খেয়ে ফেলি। আমাদের কারোরই ওভার ইটিং হয় না, আমাদের কিন্তু আইটেম অনেকগুলো দেখাতে হয়। আমি যদি শুধু এখন বিকেল নাস্তা করতে বেরোতাম, কি করতাম, একটা চিকেন গ্রিল, একটা নান রুটি খেয়ে বাসে চলে যেতাম। কিন্তু আমি যদি এটা ভিডিওতে দেখাই, এটা তো ভিডিও কেউ দেখবেন না আপনারা, আপনাদের জন্য এখন 2-3টা করে আইটেম নিয়ে বসতে হয়। এখন 2-3টা করে আইটেম যদি আমি প্রতিদিন খাই, তাহলে মোটামুটি ইউটিউবের যে ফরম্যাট রেশিও 16:9, এই রেশিওতে কিন্তু আটবে না। আমার জন্য আরো বড় রেশিও বানাইতে হবে ইউটিউবে, ঠিক আছে? তো কালাভুনার টেস্টে আসি। কালাভুনার টেস্ট এই যে, কালাভুনাটা মজা। গোস্তের এই পিসটা একটু হার্ড লাগতেছে, মনে হয় একটু পুড়ে গেছে মাংসটা, এটাও তারপরও খেয়ে দেখি। এই পিসটাও পুড়ে গেছে, হার্ড, অনেক হার্ড হয়ে গেছে, বাট এই পাশটা কিন্তু নরম। যে পাশটা পোড়া লাগে নাই, সেই পাশটা কিন্তু নরম। এবং এটা হচ্ছে যে এক ধরনের জেলি জেলি মাংস আছে না, এই জেলি জেলি মাংস হচ্ছে এটা। আমার কাছে পরোটাটা মজা লাগছে। পরোটাটা পাতলা, নরম, কিন্তু আবার একটা মচমচা ভাব আছে। এটা কিন্তু টিপিক্যাল টাইপের পরোটা না। এখন এটা জিনিসটা নতুন চালু হয়েছে ঢাকাতে, লাচ্ছা পরোটা বলে। লাচ্ছা পরোটা হচ্ছে জিনিসটাকে মানে ভাজার পরে হাত দিয়ে একটু ভেঙে একটু ঝুরা ঝুরা করে নিয়ে আসে। এটাতে সুবিধা হচ্ছে কি, পরোটাটা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয় না, নরমই থাকে। মানে আপনি আস্তে ধীরে খেলেও মোটামুটি নরম পরোটাই খেতে পারবেন। কালাভুনাটা ভালো লাগছে, কালাভুনাটা পরোটার সাথে ভালো লাগতেছে। এই জিনিসটা সাদা ভাত দিয়েও খেতে মজা লাগবে। এখানে আরেকদিন সাদা ভাত দিয়ে এই কালাভুনাটা টেস্ট করতে আসবো ইনশাল্লাহ। আজকে যেহেতু সন্ধ্যা নাস্তা করতে আসছি, তাই পরোটা দিয়ে খাইলাম, রাইস নিলাম না কোনো। গরুর মাংস তো খাওয়া শেষ, এখন